হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি আজকে টিফিনে একটুখানি ফ্রাইড রাইস আর মাংস ছিল। এটা একদিন আগে করা, ফ্রিজে রাখা ছিল, তো সেটাই খাচ্ছি। খেয়ে দিয়ে চটপট করে ঘরটা মুছে নিয়েছিলাম। তো ঘর বারান্দা সব কিছু মুছে কিছু বাসন টিফিন খাওয়ার পর মেজেছিলাম, তো সেগুলোই উপর করা ছিল, সেগুলো সব এক এক করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঘরে গিয়ে রাখবার। এটা দেখো, এটা মনে হয় স্টিলের বাসনটা গ্যাসের উপর কোনো কারণে হয়তো বসানো হয়েছিল, তো সেই জন্য ওরকম লাল মতো স্পটটা পড়ে গেছে, ওটা আর উঠছে না। তারপর দুপুরে কী কী রান্না হবে সেগুলোরই জোগাড় হচ্ছিলো। এদিকে মা কুমড়ো সেদ্ধ করতে দিয়েছিল, তো কুমড়োটা মাখা হবে। আর এদিকে মা বললো একটু বেসন আছে, তো বেসন দিয়ে বড়া আলুর যে তরকারি হয় না, পেঁয়াজ আলু সব কিছু দিয়ে ওরকমই একটু বড়া আলুর তরকারি করবে। এদিকে আলু পেঁয়াজ সব কিছু মা কেটে রেখে দিয়েছে। আর বেসনটা এখন আমি একটুখানি ফেটিয়ে নেবো। তো চলো ছটপট করে আগে বেসনটা আমি ফেটিয়ে নিই, তারপর কথা বলছি। আর এই যে এদিকে আমার বেসন ফাটানো হয়ে গেছে। আর এদিকে এখন আমি কুমড়োটা যে সিদ্ধ করতে দিয়েছিল ওটাই মাখবো। যে কোনো এরকম সিদ্ধ করা জিনিস আমার মাখতে কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। সেটা আলু ভাতেই বলো বা উচ্ছে আলু ভাতে বলো, এরকম কুমড়ো সিদ্ধ করে মাখা আমার জানি না কেন খুব ইন্টারেস্টিং লাগে মাখতে, তো বেশ ভালো লাগে। তো এখন মেখে নিচ্ছি। এক হাতে ফোন ধরে আছে আর এক হাতে মাখছি, তাই মা ওদিক থেকে নুন তেল এগুলো সব এক এক করে দিয়ে নিচ্ছে। তো চলো চটপট করে মেখে নিই এটাও। আর এদিকে মা পেঁয়াজ কালি ভেজেছে। আর এটা আগের দিন যে শাকটা রান্না হয়েছিল সেই শাকটাই কিছুটা ছিল ফ্রিজে। আর এদিকে বড়া আলুর তরকারির জন্য আলু পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে আগে মশলাটা একটুখানি কষিয়ে নেওয়া হচ্ছে। সেরকম কিছুই মশলা দেয়নি, মা কি একটা বললো, এমনি একদমই কিছু মশলা ছাড়াই বড়া আলুর তরকারিটা আজকে করা হয়েছে। আর এদিকে বড়া, এরকম বেসন বড়া হলেই না আমার খেতে ভীষণ ভালো লাগে। বেসন বড়া বলো, ডালের বড়া বলো, যে কোনো বড়া হলেই, বড়া ভাজার পর আমি খাই। আর এদিকে আমার সব জিনিসপত্রগুলো না এত অগোছালো হয়ে আছে, যতই গুছিয়ে রাখি না কেন দুদিন ছাড়া ছাড়া না শুধু এরকম হয়ে যায়। আর সেগুলোই একটু ঠিক করে রাখছিলাম, এদিক ওদিক পড়ে আছে, এই আছে। তো এই যে সব জিনিসগুলো, তো চলো এখন রেখে দিই আগে ঠিক ঠিক করে। এই কটা জিনিস গোছাতে আর কতক্ষণ সময় লাগবে, তো গোছানো হয়ে গেছে আমার। আর এইদিকেও ড্রেসিং টেবিলের সামনে জিনিসপত্রগুলোর অবস্থাও সেই একই রকম, সব অগোছালো হয়ে আছে। তো এগুলোও একদিন সময় নিয়ে করতে হবে। আর এখানে এই যে জিনিসগুলো আছে যেগুলোর মধ্যে সব কিছু রেখেছি ওগুলো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তার মধ্যে সব জিনিসগুলো রাখতে হবে। আর এদিকে আমি একটুখানি ঢং করছিলাম, হাতে নেল পলিশ পরেছিলাম। তো এই নেল পলিশটা না আমি দুটো কালার মিক্সড করে পরেছিলাম, জানো তো। তো সেটাই একটুখানি দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো মশলাটা একদমই কষানো হয়ে গেছে। তো মশলাটা মানে আলু টালু দিয়ে, আলু পেঁয়াজ টমেটো দিয়ে কষিয়ে কত সুন্দর লাগছে না। আর কালারটা দেখো কি দারুণ এসেছে, খেতেও খুবই ভালো হয়েছিল। আর আমার এমনিও বড় আলুর তরকারি খেতে না ভীষণ ভালো লাগে। তো এটা তো রান্না হয়ে গেছে আর আমি স্নান করে নিয়েছি। স্নান করে এসে এখন একটুখানি যেগুলো করি আমরা মেয়েরা, তো চুল আঁচড়াবো, মুখে একটুখানি ক্রিম মাখবো, এগুলোই আর এই যে স্নান টান করে চুল টুল আছে আমি রেডি হয়ে গেছি। এখন যাব পুজো দিতে। আর এদিকে আমার পুজো দেওয়া হয়েও গেছে, তারপরে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওয়েদারটা না হঠাৎ করে মেঘলা করে এসছে, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল। তো মা বাঁধাকপি কুচিয়ে সেগুলো রোদে শুকাতে দিয়েছিল। তো বেশ কিছুদিন ধরে শুকিয়েছে, তো এখনও আর একটু ভালো করে শুকাতে হবে। তো দেখো ওয়েদারটার কি অবস্থা, টিপ টিপ করে বৃষ্টি এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছে। তো মা বললো তাড়াতাড়ি যা ওগুলো রেখে আয় ঘরে। তো সেটাই করছিলাম, ওপরে তাড়াতাড়ি করে ঝটপট করে এসে এগুলো আগে তাড়াতাড়ি করে ঘরে রাখছি, কারণ জল পড়লেই না আবার জিনিসটা শুকানো জিনিসটা আবার নষ্ট হয়ে যাবে।
বড়া আলুর তরকারিটা তখন দেখলে কতটা ঝোল ঝোল ছিল, আর এখন দেখো পুরো বড়াগুলো সব ঝোলটাই টেনে নিয়েছে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলায় আমি চা বিস্কুট খাচ্ছি। তো চা বিস্কুট খাওয়ার পর একবার রাতে চলে এসেছি। তো রাতে হচ্ছে মা আজকে বেগুন পোড়া করেছিল, তো বেগুন পোড়া আমি বললাম খাবো না, বড়া আলুর তরকারি আছে ওই দিয়ে আমি খেয়ে নেবো। তো বেগুন পোড়াটা আর কি ভাই খাবে বলে সেই জন্য করেছিল, আর আমিও একটুখানি নিয়েছিলাম। আর ওদিকে হচ্ছে মিষ্টি রুটি এই দিয়ে। চলো টাটা।